ও আর আমি কোথাও মন্দিরে। মন্দিরে? ও আর তুমি কোথাও মন্দিরে কি করছো? শিব ঠাকুরের কোনো একটা শিব মন্দির। ঠাকুরের মন্দিরে? হুম। তার মানে এক লাইফে খ্রিস্টান ছিল, এই লাইফে হিন্দু দেখতে পাচ্ছ। এবারে দেখো তো, তোমার যার সাথে বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেল, কেন হলো? ওই তো আমার এই বরটা খুব মারতো, রাগই ছিল। আচ্ছা, ওই এই বরটা? ওর মুখ দেখাচ্ছে। ও ওহো। বিয়ে করেছিল আমাকে, আমি আমাকে ভালো লেগেছিল, মানে আচ্ছা, আমার ভালো লাগে না একদম, ওকে সহ্য হয় না। সহ্য হয় না। তারপরে কি করেছিলে? আগুন জ্বালিয়ে দিয়েছিলে? ওকে বেঁধেছি আমি, হ্যাঁ। বেঁধে হ্যাঁ। মা বাবাকেও ঘরে ছিল না, আচ্ছা, আগুন জ্বালিয়ে দিয়ে কেরোসিন তেল দিয়েছি, কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি। আগুন জ্বালিয়ে দিয়েছে, পুরো মেরে ফেলেছিলে? কিভাবে মরলে? কিভাবে মারলো ওরা? ছুরি ঢুকে দিয়েছে ছুরি কোথায় ঢুকিয়েছে? পেটে। পেটে? বাঁচাতে পারিনি। আচ্ছা, রানীকে বাঁচাতে পারো? রানীও মরে গেছে। আচ্ছা। ওই সময় আমাকে বললো যে এই জন্মে পারিনি, অন্য জন্মে এক হবো। দুজন দুজনকে ভালোবাসতাম মনে মনে খুব। আচ্ছা। বলে ইউরোপ বলে লেখা আছে। আচ্ছা, তাহলে ইউরোপের মধ্যে। আচ্ছা, ওকে, ইউরোপিয়ান কান্ট্রিতে, তাই তো? ওকে, ভেরি গুড। দেখো চার্চটার ডিজাইন কিরকম, দেখতে কেমন? লম্বা মতো। পরিষ্কার দেখতে পাচ্ছ? হুম। ওকে, গ্রেট। ভালো করে দেখো, চার্চের ভেতরে প্রবেশ করো। কিরকম বুকটা ধকধক করছে। মুখ দগ্ধ করছে, কোনো অসুবিধা নেই। রিল্যাক্স, রিল্যাক্স, আরাম লাগবে এখন। ঠিক আছে, যাও ভেতরে যাও। কেউ আছে আমার চেনা পরিচিত? চার্চের ভেতরে? দেখো কে চেনা পরিচিত আছে, দেখো তো। ছেলে। একটা ছেলে, হ্যাঁ। কোট পরে আছে। হ্যাঁ, কোট পরে আছে। কোট পরে আছে, যাও। সুন্দর দেখতে। সরি, দোতলাতে? সুন্দর দেখতে। সুন্দর দেখতে, আচ্ছা, বাহ, ভেরি গুড। আমি ওকে দেখে লুকাচ্ছি কোথাও, মানে লজ্জা পাচ্ছি। ওকে দেখে লজ্জা পাচ্ছ? আচ্ছা, লুকাচ্ছ, ঠিক আছে। ও আমাকে দেখছে আড়ালে। হ্যাঁ, ও ও ও আড়ালে আড়ালে তোমাকে দেখছে, তাই তো? আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। আড়ালে দেখছে, একেবারে কাছে এসছে। কাছে এসছে? হ্যাঁ, কাছে এসে কিছু বলছে? একটা বলছে। আচ্ছা, কি বলছে? বুঝতে পারছি না। দেখো, ফিল করতে পারবে। কেমন আছো? আচ্ছা, হাত ধরলো। হাত ধরলো, আচ্ছা। হাত ধরতে কেমন লাগছে? আই লাভ ইউ। বলছে আই লাভ ইউ? কি বলছে? আই লাভ ইউ। আই লাভ ইউ বলছে, আচ্ছা। কেমন লাগছে বলতে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, বাহ, ভেরি গুড। আমিও সুন্দর দেখতে। খুব সুন্দর দেখতে। আমিও সুন্দর, আমার কোকড়ানো কোকড়ানো মারুন চুল। কার, তোমার? আচ্ছা, কি ড্রেস পরে আছো দেখো তো? হোয়াইট কালারের। হোয়াইট কালারের ড্রেস পরে আছো? হ্যাঁ, ওকে, প্রিন্সেস লাগছে প্রিন্সেস নিজেকে। লাগছে, ওয়াও, গ্রেট। আমরা হাঁটছি হাঁটছো? আচ্ছা, চার্চের দিকে। চার্চের দিকে, ওকে। ও আমাকে রিং পরালো। রিং পরালো, ওয়াও, হাসি। কিস করলো। কিস করলো, আচ্ছা। তারপর হাত তুললো। হাত ধরলো। দেখো, বলতে যাও। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, আচ্ছা। প্রে করছে সবাই। সবাই প্রে করছে, ওকে। প্রণাম করলাম। আচ্ছা, ওই যে থাকে, আচ্ছা, বেশ। আচ্ছা। ওই যে ছেলেটি যার সাথে তুমি, যে তোমাকে আই লাভ ইউ বললো, ওর সাথে এই লাইফে কারোর এনার্জি ম্যাচ করছে? তোমার আশেপাশে কারোর এনার্জি ম্যাচ করছে?
এনার্জি ম্যাচ করছে হ্যাঁ দেখো তো। ওই অরিজিতের। অরিজিতের, ওয়াও, অরিজিতের হুম কনফার্ম হুম এনার্জি ম্যাচ করছে। ওরই মুখ দেখাচ্ছে। ওরই মুখ দেখাচ্ছে তো কনফার্ম, এনার্জিও ফিল করতে পারবে দেখো। পুরো ওই। হ্যাঁ সেম ওই, ওকে গ্রেট। ওই লাইফে দুজন হাজব্যান্ড ওয়াইফ ছিল রাইট, একটা খ্রিস্টান পরিবারে থেকে বিলং করতে রাইট। হুম, ওকে ঠিক আছে, সময় কাটাবে ওর সাথে ওখানে। আমি দেখতে চাই যে ওর সাথে আমার ফ্যামিলি কিরকম ছিল। হ্যাঁ দেখো, চলে যাও। একটা বাচ্চা খেলছে, বাচ্চা খেলছে মানে বাচ্চাও ছিল। খুব ভালোবাসতো। খুব ভালোবাসতো, ওকে গ্রেট, ভেরি গুড। শুধু ওইটাই দেখতে পাচ্ছি, বাচ্চা খেলছে ও আর আমি। বাস ওটাই দেখতে হবে, আর আর বেশি দেখি কি হবে, যেটা দেখার সেটাই ওর সাথে আমি কবে আবার এক হবো? ওর সাথে এক হবে। বিবাহিত হয়ে গেছে নেক্সট লাইফ। নেক্সট লাইফে, ঠিক আছে দেখো তো ওর সাথে আবার কবে মিট হতে পারে। রেডি 1 2 3 চলে যাও, দেখো কোন লাইফে হবে। দেখতে পাচ্ছি না। দেখতে পাবে, একটু সময় লাগবে, কারণ এটা এই ডেটাটাকে তো অ্যাক্সেস করতে সময় লাগবে তাই না। দেখো এখন চলে আসবে সামনে, এই লাইফে হলে এই লাইফে দেখাবে, অন্য কোনো লাইফে হলে অন্য কোনো লাইফে দেখাবে। দেখো এখন পরিষ্কার তোমার সামনে আসছে। রেডি 1 2 3। একটা শুধু একটা সাল আসছে, কত? 2041। 2041, তখন মিট হবে, তখন মিট হবে তোমার তোমার আর ওর। আর আমি কি করছো দেখো। একটা বসে আছি। দুজনে কি হাজবেন্ড ওয়াইফ হিসেবে বসে আছো না এমনি? অনেক বছর পর দেখা হয়েছে। হ্যাঁ অনেক বছর পর দেখা হয়েছে। আমি ওকে বলছি হ্যাঁ কি বলছেন? যে এই জন্মে হলো না, পরের জন্মে একসাথে থাকবো। পরের জন্য একসাথে থাকবো, অনেক বছর পরে দেখা হয়েছে তাই তো। দেখো কবে দেখা, গলা জড়ালো, গলা জড়িয়ে ধরলো, কাঁদছি আমি। কাঁদছেন আপনি তাই তো। বয়স হয়ে গেছে। বয়স তো হয়ে গেছে, 2041 দেখছেন তো, বয়স তো হয়ে যাবে। আমি শাখা পড়া মানে বিবাহিত। আপনি বিবাহিত? আচ্ছা বউ এসছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা যখন এত দূর এগিয়ে গেছি তাহলে আমরা দেখে নিই। যাই হোক, এই লাইফে ওখানে মিট হচ্ছে। আচ্ছা নেক্সট কোনো লাইফে মিট হচ্ছে দেখো, এর পরের লাইফে কি হাজবেন্ড ওয়াইফ হিসেবে তোমরা দুজনে একসাথে আসছো, মিট হচ্ছে তোমাদের। সালটা দেখাচ্ছে 2066। 2066 আবারও মিট হচ্ছে, তখন কেমন দেখাচ্ছে দেখো তো। নিজেকে দেখছি একটু কালো কালো, গায়ের রংটা তো সুন্দর দেখতে, লম্বা, খুব সুন্দর চেহারা। কত বয়স কত? ওর বয়স দেখাচ্ছে 21 কি 22। আমরা এই দেশে নেই, আচ্ছা বাইরের কোনো দেশে। হঠাৎ করে দেখলাম গাড়ি থেকে নামছে, আমিও। ঠিক আছে ওকে, ছেড়ে দাও, চলে আসি আমরা। 2066 না কি দেখাচ্ছে দেখো ভালো করে। এখন দেখাচ্ছে 3066। 3066, আচ্ছা তার মানে অনেক পেছনে, অনেক এতে গিয়ে দেখা হবে, মিট হবে মোটামুটি তাই। ঠিক আছে 2066 নয়, ওটা 3066 রাইট, ওকে ঠিক আছে। এবারে দেখো চলে আসো তো এই লাইফে, যে এই লাইফে ম্যারেজ হবে আবার নতুন করে, তো হাজবেন্ড কে হচ্ছে দেখো তো, হাজবেন্ড এবং সন্তান কে হচ্ছে দেখো। রেডি 1 2 3, 2030 গিয়ে দেখো। ছেলে দেখতে পাচ্ছি একটা। ছেলে হয়েছে? ছেলে না, আচ্ছা হাজবেন্ড দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, আচ্ছা চেনা পরিচিত কেউ? না, আচ্ছা ওই তো হাজবেন্ড তাই না? ভালো দেখতে, দেখতে ভালো, বা কিউট। কিউট, আচ্ছা কেমন বন্ডিং, কেমন দুজনে, কেমন আছো দুজনে?
বোঝে না আমাকে। বোঝে না তোমাকে? ঝগড়া, ঝগড়া? মানে একটু একটু ঝগড়াঝাটি হচ্ছে আর একটু কি। একটু ঝগড়াঝাটি সে তো প্রত্যেকেরই হয়, হাজবেন্ড ওয়াইফ থাকে। মানে আমাকে বুঝতে পারছে না, মানে আমি কি বলতে চাইছি ও বুঝতে আচ্ছা পারছে আচ্ছা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দুজনের মধ্যে। হুম, কিন্তু ভালোবাসে। ভালোবাসে, আচ্ছা, কিন্তু ভালোবাসে, তুমিও ভালোবাসো, তাই তো? আমি চাই যেন ও আমাকে বুঝুক, আচ্ছা 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 আচ্ছা। আমার কি আছে না আছে। আমি কি চাই না আছে সেগুলো মাঝে মাঝে খুব ভালোবাসে। মাঝে মাঝে খুব ভালোবাসে, মাঝে মাঝে মোটামুটি বন্ডিং ঠিকই আছে। বাট আমি চাই যে আমি ওই ঘরে থাকবো না, আচ্ছা, আমি আলাদা থাকতে চাই ওখানে। ওকে নিয়ে আলাদা থাকতে চাও, কিন্তু ও চাই যে বাড়িতে থাক। একটা ঘর আছে, হুম হুম, সন্তান তো দেখতে পাচ্ছে। এটা 30, না 3 নয়, একটু ক্লিয়ার করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। রেডি, 1 2 3। 2035-এ চলে যাও, চলে যাও। ওখানে গেলে সন্তানকে পরিষ্কার দেখতে পাবে। একটু বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে ছেলেটা? ছেলে ছেলে না মেয়ে? দেখ, দৌড়াচ্ছে। হুম, ও এই ঘর থেকে ওই ঘর দৌড়াচ্ছে, আমি ওর পেছনে দৌড়াচ্ছি আচ্ছা, খাবার নিয়ে। আচ্ছা, ঘরটা বেশ ভালো, বড়। বড়। ওই ঘরে কেউ একটা বসে আছে। কে বসে আছে দেখো তো? শাশুড়ি। শাশুড়ি বসে আছে, ওকে। শাশুড়ির সাথে বন্ডিং কেমন? ভালো, হুম, অতটা না। অতটা না, ঠিক আছে, হোক, আসো। কিরম উনি আমাকে মনে হয় সহ্য করতে পারে না। উনি তোমাকে সহ্য করতে পারে না, ওকে। মুখে মুখে ভালোবাসা। আচ্ছা, মুখে মুখে ভালোবাসা। আমি জানি, আমি আমার ছেলেকে স্বামীকে নিয়ে থাকি। আচ্ছা শ্বশুরও আছে, আচ্ছা টিভি দেখছে ওখানে বসে। আচ্ছা, শ্বশুর কেমন? শ্বশুর একটু বুড়ো, আচ্ছা, শ্বশুর কেমন? টাকলু, শ্বশুর, একটু মুটকু আছে, হ্যাঁ, একটু ভুঁড়ি আছে। আচ্ছা। শ্বশুর কেমন? শ্বশুরের সাথে কি বন্ডিংটা কেমন? শ্বশুর ভালো, আমাকে ভালোবাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্বশুর ভালোবাসে। আসলে আমার শাশুড়ির রাগ যে আমি বিয়ে হয়ে গেছিল তো, আবার ওই আমার বর খুব জেদি করে আমাকে বিয়ে করেছে। আচ্ছা 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 আচ্ছা, এর জন্য শাশুড়ির রাগ। ওটা মেনে নিতে পারিনি এখন। ওটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে তোমাকে, তোমাকে ওটা বোঝাতে হবে, মায়ের মতো করে ভালোবাসতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে, ওকে। তাহলে হাজবেন্ড দেখতে পেলে, শ্বশুর শাশুড়ি এবং সন্তান একজন দেখতে পেয়েছো, তাই তো? ওকে, যেটা প্রশ্ন ছিল সেটা হয়ে গেছে, ওকে। এবং যে ছেলেটি ছিল, আরেকজন ছেলে ছিল দেখো তো, তোমার লাইফে এসেছিল, এখনো আজ এসেছে, তার সাথে তোমার অতীতের লাইফে কি সম্পর্ক ছিল দেখো তো। রেডি, 1 2 3, চলে যাও। তো আর আমি কোথাও মন্দিরে, মন্দিরে? ও আর তুমি কোথাও মন্দিরে কি করছো? শিব ঠাকুরের কোন একটা শিব মন্দিরে। ঠাকুরের মন্দিরে? হুম, তার মানে এক লাইফে খ্রিস্টান ছিল, এই লাইফে হিন্দু দেখতে পাচ্ছ। কোন লাইফে? কতগুলো লাইফ আগে এটা? 50 বছর পর না, আমি বুঝতে পারছি না। জাস্ট এর আগের লাইফ? এর আগের লাইফে আমি, হ্যাঁ, এর আগের লাইফে, আচ্ছা। মন্দিরে দুজনে পুজো দিতে গেছো? দুজনে কি প্রেমিক প্রেমিকা না হাজবেন্ড ওয়াইফ? কিরকম সম্পর্ক? মানে ভালো লাগা ছিল। আচ্ছা, ভালো লাগা ছিল। ও আমাকে ভালোবাসতো, ও ভালোবাসতো? কিন্তু আমি না ওকে ওই মানে বন্ধু হিসেবে আচ্ছা, দেখতাম। ও তোমাকে ভালোবাসতো, ওয়াইফ রূপে পেতে চাইতো, কিন্তু তুমি ওকে জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে দেখতে, রাইট? হ্যাঁ, তাই তো? আচ্ছা, তামিল ছিলাম, তামিল। তামিল ছিলে? আচ্ছা, কেমন দেখতে? কেমন ও ছিল? লুঙ্গি পরে আছে সাদা ও কালারের। লুঙ্গি পরে আছে, আচ্ছা। আমার কুকরানো চুল তখনও, হ্যাঁ হ্যাঁ, তখনও কুকরানো চুল, তখনও কোকড়ানো চুল। কালো ছিলাম। কালো ছিলে? আচ্ছা, দেখতে কেমন ছিল? আমার মুখটা একটু গোল টাইপের ছিল, আচ্ছা, ওকে। একটু মোটা, মোটা? একটু মোটা। একটু মোটা, আচ্ছা।
যাচ্ছি দুজনে মন্দিরে, আচ্ছা, পুরো সিঁড়িতে উঠছি ব্যাস। ছেড়ে দিয়ে হচ্ছে ব্যাস। আচ্ছা, কেমন এটা কি ধীরে 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 বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলে দুজনে? দেখো তো, বিয়ে হচ্ছে কিন্তু এটা ও নাকি বুঝতে পারছে না। দেখো, দেখতে পাবে। রেডি, 1 2 3, দেখতে পাবে পরিষ্কার। ওর মুখটা না আবছা, মানে ধীরে ধীরে পরিষ্কার হবে, এত চাপ নেই। বুঝতে পারছে না। বুঝতে পারবে, একটু সময় লাগবে, ক্লিয়ার হবে। দেখ, রেডি। বিয়ে তো হচ্ছে। হুম কার সাথে হচ্ছে? ওর সাথে না অন্য কারোর সাথে? এটা অন্য কেউ মনে হচ্ছে। দেখো একটু ভালো করে দেখতে ও বুঝতে পারবে। বিয়েতে এসে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ও বিয়েতে এসে দাঁড়িয়ে আছে, তোমার বিয়ে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা একটা কালো গোফ পালা একটা ছেলের সাথে। আচ্ছা, তার মানে ওর সাথে বিয়ে হয়নি, না, রাইট? খুব কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছে ও, তাই তো? তুমি সেটা বুঝতে পারছিলে ওই সময়? আমার মনে হচ্ছিল যে আমি হয়তো কিছু ভুল টুল করছি, ওকেই বিয়ে করলে ভালো হতো, মণ্ডপে বসে মনে হচ্ছে। আচ্ছা, মণ্ডপে বসার পরে মনে হচ্ছে যে ওকে বিয়ে করলে ভালো হতো। আচ্ছা, তো বাবু, ওর সাথে সবকিছু কাটিয়ে দাও। ওর সাথে সবকিছু কাটিয়ে দেবো। হুম, ওকে, দেখুন ওই লাইফের সাথে তোমার ওই লাইফটা যে রয়েছে, ওই লাইফে নাভির সাথে তোমার এই লাইফে নাভির দেখো একটা কানেকশন রয়েছে। একটা দেখো নারী সাথে যুক্ত রয়েছে, ওই ওই নাভি এই নাভি দুটো একটা নারীর সাথে যুক্ত রয়েছে, দেখতে পাচ্ছ? হুম, ফিল করতে পারছো? যেন ওই নারী টেনে রেখেছে, ওই শরীরটা যেন তোমাকে টেনে রেখেছে। হুম, ঠিক আছে, আমি এটাকে কাট করে দিচ্ছি। নাভিটা কাট করে দিলে নাভিটা পুরো গায়েব হয়ে যাবে। ঠিক আছে, হুম, রেডি, 1 2 and 3, কাট করে দিয়েছি। দেখো ওই শরীরটা পুরো গায়েব হয়ে যাচ্ছে এবং এই নাভি পুরো হালকা লাগছে, পুরো শরীর হালকা, মন হালকা। মন থেকে ওই স্মৃতিটা পুরোপুরি ভাবে চলে গেছে, হালকা হয়ে গেছে, হুম, পুরো হালকা ফিল হচ্ছে। আচ্ছা, এখন দেখো ওই ছেলেটি তোমার সামনে দাঁড়িয়ে হুম, দাঁড়িয়ে আছে ওখানে, হুম, তুমিও দাঁড়িয়ে আছো। হুম। দুজনে দুজনের কাছে হাত জোড়ো করেছো, হাত জোড়ো করে ক্ষমা চাইছো। বলো যে আমরা দুজনেই দুজনের যে ডেস্টিনি আছে সেদিকে এগিয়ে যাই, আমাদের সম্পর্কটা এখানে এন্ড করা দরকার। কাঁদছে। ওই ছেলেটাকে বলো। বললো ঠিক আছে। ঠিক আছে বলছে? হুম, কিন্তু কষ্ট হচ্ছে ওর। কষ্ট হচ্ছে, বলছে কষ্ট পেও না, কারণ এইভাবে কষ্ট পেলে আমাদের আধ্যাত্মিক যাত্রা বাধার সৃষ্টি হবে, তোমারও আধ্যাত্মিক গ্রোথ হবে না, তোমাকেও এগিয়ে যেতে হবে। মন থেকে এই কষ্টটাকে মুছে ফেলো, মন থেকে আমাকে বিদায় জানাও, আর তুমিও মন থেকে ওকে বিদায় জানিয়ে দাও। চলে যাচ্ছে, হ্যাঁ, চলে যাচ্ছে। মন থেকে এ করে দিয়েছে। না, প্লিজ আসবে, দেখুন আমি আসতে বলছি, আসবে। এসেছে? বলছে আমি তোমাকে ছাড়তে পারছি না। গিয়ে ওর বুকে হাত বুলিয়ে দাও, বুকে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওর মন থেকে পুরোটাই চলে যাবে। মাথায় এবং বুকে হাত বুলিয়ে দাও, বলো দেখো এখন তোমার সবকিছু কষ্ট দূর হয়ে যাবে, তুমি আমাকে বিদায় জানাও। তুমি তোমার পথে এগিয়ে যাও, আমি আমার পথে এগিয়ে যাই, এটাই প্রকৃতি চাইছে, এটাই বলছে ঠিক আছে, হয়েছে। ঠিক আছে। মন থেকে হাসলো একটু। আসছে। ওকে, গ্রেট, থ্যাংক ইউ বলো হাত জোড়ো করে। ও থ্যাংক ইউ বলছে। ও থ্যাংক ইউ বলছে, বিদায় জানিয়ে দাও। দেখো দুজন চলে যাচ্ছে, আর দেখো দুজনের মাঝখানে একটা আমি দেওয়াল তৈরি করে দিচ্ছিলাম। হুম, চলে গেল। দুজনের মাঝখানে একটা দেওয়াল তৈরি হয়ে গেছে, দেখো হুম, পরিষ্কার দেওয়াল তৈরি হয়ে গেছে, তোমরা আলাদা হয়ে গেছে, বাস। ওকে, গ্রেট। এবারে দেখো তো, তোমার যার সাথে বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেল, কেন হলো? ওই তো আমার এই বরটা খুব মারতো, রাগী ছিল। আচ্ছা, ওই এই বরটা। ওর মুখ দেখাচ্ছে। ও, ওহো। বিয়ে করেছিল আমাকে, আমি আমাকে ভালো লেগেছিল, মানে কালো বাট সুন্দর। এই লাইফে? ওই তো ওই লাইফে। আচ্ছা, ওই যে ওইখানে যে বর ছিল। হ্যাঁ,
ওই যে ও ওই আচ্ছা, যে যার বলছিলাম মোটা হ্যাঁ, গোপ হ্যাঁ। টাইপ, একটু মোটা মোটা, আছে, রোগ টাইপের। ওই যে গলায় বিয়ে সোনার করেছিল চেন ওই পরে ওই আছে। ওই হাজবেন্ড এখানে? হ্যাঁ, ও হো, 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 হো। ও আচ্ছা, কষ্ট দিতে এসেছিল। কেন কষ্ট দিতে এসেছিল দেখো তো? ওই লাইফে কি এমন ঘটনা, কোন লাইফে কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে এই লাইফে এসে বিয়ে করে ডিভোর্স নিয়ে নিল, কোনো কিছু জিনিস ফেরত দিল না? রেডি, 1 2 3, কি ঘটনা পরে, কি ঘটনা ঘটেছিল ওখানে দেখো তো? এই লাইফে কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাবে, একটু সময় লাগবে, একটু রিল্যাক্স থাকো। কিন্তু বুকটা ধক ধক করছে আমার। বুক দরদর করছে, আচ্ছা দেখতে পাবো আমরা। রিল্যাক্স 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 রিল্যাক্স। দেখো বুক দরদর কমে যাবে, একদম শান্ত হবে, বুক শান্ত হচ্ছে, দেখো। শান্ত হয়েছে। এটা এই লাইফের না, অন্য কোনো লাইফের। আচ্ছা, অন্য কোনো লাইফে দেখো, যেই লাইফে কি ঘটনা ঘটেছিল যার বদলা নিতে এই লাইফে এসেছে, কি কার্মিক পড়ে রয়েছে, কি রুট কজ পড়ে রয়েছে, দেখো দেখতে পাবো। আগুন আগুন, আচ্ছা, কোথায়? জ্বালিয়ে দিয়েছিল। আগুন জ্বালিয়ে দিয়েছিলে? কে, তুমি? আমি জ্বালিয়েছি। কেন, কোথায় জ্বালিয়েছো আগুন? একটা চেয়ার দেখাচ্ছে, হুম, চেয়ারে বসেছে একটা ছেলে, একটা ছেলে বসে আছে, আচ্ছা হাত বেঁধে দিয়েছি আমি। আচ্ছা, তুমি কি রূপে ছিলে? দেখতে পাচ্ছি না। দেখতে পাবে, একটু ধৈর্য ধরো। মেয়ে, তুমি মেয়ে রূপে ছিলে? কত বয়স, কত? তো বদমাইশ, হুম, বদমাইশ। মেয়েটা বদমাইশ? কিছু একটা হয়েছে, ওকে আমার সহ্য হচ্ছে না একদম, হচ্ছে মেরে ফেলি একদম। হুম, কি হয়েছিল দেখো তো, মেন ঘটনাটা দেখো, কি হয়েছিল? মনে হচ্ছে তুমি একটা মেয়ে, তোমার বয়স কত? 30। 30, আচ্ছা। আর ওই ছেলেটির বয়স কত? ও একটু ছোট মনে হচ্ছে। কত ছোট? 28। 28 হবে, আচ্ছা, মোটামুটি কাছাকাছি, তাই তো? ওকে, তা কেন? চা করছিল, আচ্ছা আমি ওই যেখানকার, মানে আমার পয়সা ছিল আমার কাছে, আচ্ছা, ওকে আমার প্রথম দিয়ে ভালো লাগতো না। ওকে প্রথম থেকে ভালো লাগতো না? না আচ্ছা, তো তোমরা কি হাজবেন্ড ওয়াইফ ছিলে? না, আমার বাবা মা ওকে খুব ভালোবাসতো। আচ্ছা, আমার বাবা মা এই এই লাইফের বাবা মা? হ্যাঁ, আচ্ছা, ওকে খুব ভালোবাসতো। কোথা দিয়ে নিয়ে এসছে একে, কোথা দিয়ে নিয়ে এসেছিল? আচ্ছা, কেন নেছে? এই জন্য তোমাদের রাগ ছিল, এই জন্য এই লাইফে সেই রাগটাও এখনো তুমি দেখাও। ওকে কেন ভালোবাসে, আমাকে ভালোবাসে না কেন? একটু ভালোবাসতো। আচ্ছা, আমার ভাল লাগে না একদম, ওকে সহ্য হয় না। সহ্য হয় না, তারপরে কি করেছিলে, আগুন জ্বালিয়ে দিয়েছিলে? ওকে বেঁধেছি আমি, হ্যাঁ, বেঁধে হ্যাঁ, মা বাবা কেউ ঘরে ছিল না, আচ্ছা, আগুন ঢালিয়ে দিয়ে কেরোসিন তেল দিয়েছি, কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি। আগুন জ্বালিয়ে দিয়েছে, পুরো মেরে ফেলেছিলে? সেটাই তো দেখছি, আমার খুব রাগ হচ্ছিল। বাবা মা ওকে নিয়ে এসেছিল বলে? হ্যাঁ, কেন আনবে? ও হো, 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 হো। তার বদলা নিতে এসেছিল এই লাইফে, তাই তো? ওই লাইফেও নিয়েছে, যখন ওই লাইফেও নিয়েছে, ওই লাইফে বিয়ে আমাকে করেছিল? খুব মারতো, খুব খুব মারতো। মারতো? বাহ, মানে প্রচুর অত্যাচার করতো? হ্যাঁ, খুব মারতো, মেরে মুখ টুক ফাটিয়ে দিয়েছে। ও আচ্ছা, ওই লাইফে যন্ত্রণা দিয়েছে, এই লাইফেও বিয়ে করে ডিভোর্স দিয়ে চলে গেছে এবং কোনো কিছু ফেরত দেয়নি, বদলা নিচ্ছে। মারছে আমাকে, প্রচুর মারছে, প্রচুর কষ্ট হচ্ছে। চুলে উঠে ধরে মারছে, আমি বলছি ছাড়ো। ছাড়ছে না, প্রচুর মারছে। মেরে বাইরে চলে গেল। মেরে বাইরে চলে গেল? প্রতিদিন মারে? রাত্রিবেলা ভয় লাগতো কেন? ওকে,
মারতো, আমার ওর সাথে ফিজিক্যালি হতে ভালো লাগতো না। ওর সাথে ফিজিক্যাল হতে ভালো লাগতো না? না, আচ্ছা, জোর করে করতো। জোর করে করতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো ওখানে যে আগুনে পুড়িয়ে দিয়েছিলে, ও আসবে সামনে। দেখো, রেডি, 1 2 3। পোড়ানোর পরে ওর সোল এসেছে তোমার দেখতে সামনে, পাচ্ছি না, আসবে। দেখো আসবে, রেডি, 1 2 পুড়ে গেছে, পুড়ে গেছে। পুড়ে গেছে, আসছে ও তোমার সামনে, পোড়া অবস্থাতে এসছে তোমার সামনে। পারবো না, আমি দেখতে পাচ্ছি না। দেখো, পুড়িয়ে দিয়েছো, তখন দেখতে পাচ্ছিলে। হাত জোড়ো করো ওর কাছে, ক্ষমা চাও। করছে না, রেগে আছে, প্রচন্ড। প্রচন্ড রেগে আছে, পুড়িয়ে দিয়েছো তো, প্রচন্ড রেগে থাকবে। ক্ষমা চাও, হাত জোড়ো করো, হাত জোড়ো করে ক্ষমা চাও। করছে না, পায়ে ধরে ফেলো, পায়ে ধরে কান্নাকাটি করো, ক্ষমা চাও। অন্তর থেকে ক্ষমাটা যেন আসে, অন্তর থেকে যেন ক্ষমা আসে, সে ক্ষমা। বলছে বাবা মা ভালোবাসতো বলে এত হিংসা, করবো না ক্ষমা। বলো প্লিজ, আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি, এত বড় অন্যায় আমার হাত দিয়ে হয়ে গেছে। আমি তখন কি মোহে পড়ে গেছিলাম আমি নিজেও জানি না। আমাকে প্লিজ ক্ষমা করে দাও, অন্তর থেকে বলো, পায়ে ধরে ক্ষমা। হাসছে, কিরকম হাসি? কট্ট হাসি। অট্ট হাসি আসছে। আচ্ছা, আসবেই তো। চাও, ক্ষমা চাও, পায়ে ধরে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে থাকো, ভুল স্বীকার করে নাও, ভুলটা মেনে নাও। এখনো হাসছে। ক্ষমা চাইতে থাকো তুমি, অন্তর থেকে, অন্তর থেকে, ভেতর থেকে, মন থেকে। ভুল করেছো তার জন্য ক্ষমা চাই। একটু নরম হলো, চাইতে থাকো ক্ষমা। কাঁদছে ও, কাঁদবে তো। বলছে আমি বদলা নেবই। ক্ষমা চাও, ও বদলা নেবে না, ক্ষমা চাইলে থাকো। বলছে আমি তোকে শান্তিতে থাকতে দেবো না। শান্তিতে থাকতে দেবে না বলছে? ঠিক তোকে, আছে। ও তখনই বলেছিল যে আমি বিয়ে করবো তোকে, ওই মরার সময়। আচ্ছা, বলেছিলেন? আচ্ছা, বিয়ে করেছে তো, দুবার করেছে, ঠিক আছে। সব সময় বললো বিয়ে করবো বলে, প্রত্যেকটা লাইফে ক্ষমা বলে তোকে আমি মানে চেয়ে নাও, এখান থেকে মুক্তি করে দেবে। ক্ষমা চেয়ে নাও অন্তর থেকে, বলো আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি সেটা আজকে রিয়েলাইজ করতে পারছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, মুক্ত করো। আমি জানি তুমি ভালো মনের মানুষ ছিল, বাট আমি সেটা বুঝতে পারি। বলছে ঠিক আছে যা, রেগে রেগে বলছে। না, রেগে নয়, এখনো পায়ে ধরে ক্ষমা চাইতে থাকো, বলে ভুল করেছি, অনেক বড় ভুল করেছি, যেটার কোনোদিন ক্ষমা হয় না, আমি এটা জানি, তবুও তোমার কাছে ক্ষমা চাইছি। আমার একটা বিশ্বাস আছে তুমি আমাকে ক্ষমা করে দেবে, বলো। চাইতে থাকো। ওকে আমি জড়িয়ে ধরেছি। ওকে আপনি জড়িয়ে ধরেছেন? কাঁদছে, আমি খুব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে ঠিক আছে ক্ষমা করলাম। হ্যাঁ, ক্ষমা করে দিলেন, অন্তর থেকে করেছে, দেখো তো। ও কাঁদছে, চোখের জল মুছিয়ে দাও। বললো আর কখনো কারোর সাথে এরকম করবি না। আচ্ছা, অন্তর দিয়ে করেছে, অন্তর দিয়ে করেছে। অন্তর দিয়ে করেছে। ওকে, যাও, ওকে থ্যাংক ইউ বলো, জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দাও, থ্যাংক ইউ বলো। আর কোনোদিন কষ্ট দেবে না তো? হালকা একটুখানি রাগ আছে, একটুখানি। এখনো তো ক্ষমা চাও, জড়িয়ে ধরে ক্ষমা চাও, মাথায় হাত বুলিয়ে দাও, বুকে হাত বুলিয়ে দাও। কি একটু বললো, কি বললো? কি বললো? ছেলে, একটা ছেলে বললো। কি ছেলে বললো? দেখুন ভালো করে শুনুন। বললো এবারে আমি ছেলে হয়ে যাবো। বুঝতে পেরেছি, ছেলে হয়ে আসবে এবারে, ছেলে এসে বদমাশি করবে। ছেলের সাথে খুব ভালো সম্পর্ক হবে বলছে। ঠিক আছে, ছেলে হয়ে, ছেলে অন্তর প্রাণ হবো আমি। হ্যাঁ বলছে ছেলে হয়ে আসবে, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ বলো, ওয়েলকাম জানো, বলে ভালোবাসবো, দুজন দুজনকে ভালোবাসবো, একে অপরকে ভালোবাসবো, বলো। ও বলছে তো আপনাকে, একে অপরকে ভালোবাসবো, একসাথে থাকবো, ঠিক আছে। চলে যাচ্ছে সাদা হয়ে। আচ্ছা ঠিক আছে, সাদা হয়ে চলে যাচ্ছে, থ্যাংক ইউ জানো, থ্যাংক ইউ। ওকে গ্রেট, হয়ে গেল একটা সমস্যার সমাধান হয়ে গেল। এখন দেখো তো তোমার তো
বলো। আমার বর তো এই লাইফে আছে, ও আমার লাইফে কি করে ছেলে হয়ে আসবে? কি করে ছেলে হয়ে আসবে? এই লাইফে না হয় অন্য লাইফে আসবে, এই লাইফে আসবে বলেছে কি তোমাকে? এটা তো বলেনি। ছেলে হয়ে আসবে, কোনো লাইফে আসতে পারে, হতেও পারে এই লাইফে কোনো কিছু ইনসিডেন্ট ঘটে গেল, তারপরে হয়তো সে ছেলে হয়ে আসলো, সেটাও হতে পারে, বলা যায় না তো। আচ্ছা, ঠিক আছে, কোনো কিছু বলতে পারবে না, প্রকৃতির নিয়ম, কখন কি ঘটবে কারোর সাথে বলা যায়? বলা যায় না। ঠিক আছে, ওকে। একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হলো? কার অ্যাক্সিডেন্ট হলো? বর বাইক নিয়ে যাচ্ছিল। ওই উম, হ্যাঁ, অ্যাক্সিডেন্টে হাইওয়ে দিয়ে। এক্স হাজবেন্ড বলছি কিছু একটা হবে, এই লাইফে আসতে হলে কিছু। অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাহ, কত সাল? দেখিয়ে দেখিয়ে দেখাচ্ছে না। দেখাচ্ছে না? ঠিক আছে, এটাতে আমাদের যাওয়ার দরকার নেই, কারণ ওটাতে যত যাবো তত হারিয়ে যাবো। ঠিক আছে, দেখো তো তোমার সোলমেট কে। রেডি, 1 2 3। দেখো সোলমেট কে। ওকে, গ্রেট। চল, কনফার্ম? ওরে মুখ দেখাচ্ছে। বাস, ঠিক আছে, ওকে। তাহলে আচ্ছা, তোমার বাবা মার সাথে এত ঝগড়া কেন সেটা বুঝে গেছো? ওই লাইফে দেখো তো, ওই লাইফে বাবা মাকে ডাকছে। রেডি, 1 2 3। দেখো সামনে এসছে ওই লাইফের বাবা মা। বুঝতে পেরেছো যে যে লাইফে ছেলেটাকে আগুন ধরিয়ে দিয়েছিলেন, ওই লাইফে যে বাবা মা ছিল ওরা সামনে এসছে, দেখো এসেছে। যাও, ওদের কাছে ক্ষমা চেয়ে নাও, তুমি যে ভুলটা করেছিলে তার কারণে ক্ষমা চেয়ে নাও ওদের পায়ে ধরে। দেখো ওনারা কি করছে না ক্ষমা। ক্ষমা করছে না, রাগ করে আছে। কি করে করলি তুই এটা? কি করে করলি তুই এটা বলছে? এত হিংসা। এত হিংসা। ওকে, যাও, তবু ক্ষমা চেয়ে নাও, বলে ভুল করে ফেলেছে। ভুল তো করেই ফেলেছো, ক্ষমা চাইতে হবে। যাও। করছে না, কথাই বলছে না, আর মুখ ঘুরিয়ে আছে। যাও যাও যাও, প্রথমে প্রথমে মায়ের কাছে যাও, যাও, পায়ে ধরে ক্ষমা চাও অন্তর থেকে, ভুল করেছো। বলছে ও তো আমার সন্তানই ছিল। ও তো সন্তানই ছিল। ঠিক আছে, ওকেও রেখে দিচ্ছি, ওই সন্তানকেও রেখে দিচ্ছি, ওই ছেলেটাকেও রেখে দিচ্ছি, তাহলে ওনাদের মনটাই হবে, ওই সন্তানও হেল্প করবে, তোমাকে সাপোর্ট করবে, ক্ষমা করে দেবে। বলছে মা ক্ষমা করে দাও। ইয়েস। মাও কাঁদছে। ও কাঁদছে, ওকে, গ্রেট। যে কোনো সন্তানের জন্য তো কান্নাকাটি করবে, সন্তান নেওয়া হোক, কোথা থেকে নিয়ে আসা হোক, আর গর্বের সন্তান হোক। ক্ষমা চাও, ক্ষমা চাও, মায়ের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে থাকো। বুকে নিল। ক্ষমা করছে, বুকে জড়িয়ে ধরে মায়ের চোখের জল মুছে দাও। অন্তর থেকে ক্ষমা করেছে, করেছে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, জড়িয়ে ধরো মাকে, বলো আমরা একসাথে থাকবো, একে অপরকে সম্মান করবো। বলো, তুমি বলো, মাও বলবে, একে অপরকে সম্মান করবো, একে অপরকে ভালোবাসবো, একসাথে মিলেমিশে থাকবো। মাকে বলো। মাথায় চুমু খেলো। মাথায় চুমু খেলো, ওকে। বাবা খুব রাগি আছে। ঠিক আছে, মায়েরকে বলো, একে অপরকে ভালোবাসবো, একে অপরকে সম্মান করবো, একসাথে মিলেমিশে থাকবো। মাও বলবে, তুমিও বলবে, কমিটমেন্ট করবে। করেছো কমিটমেন্ট? করেছো কমিটমেন্ট? হয়েছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো, ওকে। আচ্ছা, এবারে অন্তর থেকে ক্ষমা করেছে, চলে যাও এবার বাবার কাছে। মা খুব সফট। বাবার কাছে চলে যাও। বাবা মুখ ঘুরিয়ে আছে। হ্যাঁ, মুখ ঘুরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, পায়ে ধরে ফেলো, বাবার পায়ে ধরে ফেলো। যা, সরে যা বলছে। বলবে তো। কাঁদছে, আমিও কাঁদছি। কাঁদছে, ক্ষমা চাও, অন্তর থেকে ক্ষমা চাও, কাঁদছে, চোখের জল মুছিয়ে দাও, ক্ষমা চাও। ওই ছেলেটাও এসছে। ছেলেটাও? কোন ছেলেটা? ওই যে যাকে মেরে দিয়েছে। হ্যাঁ, ও তো আছে, ওকে তো দেখেছিলাম তো, মায়ের সময় এসেছিল।
ওই হেল্প করলে তবেই তো তুমি বলছে তোর কথা বলে আমি ক্ষমা করে দিচ্ছি, তুই বললি বলে। হ্যাঁ, ওই ছেলেটাকে ডেকেছি তো ক্ষমা করে দেয়, যাতে তোমাকে ক্ষমা করে দেয় এই জিনিস। বাবাকে জড়িয়ে ধরেছি, কাঁদছি। হুম। বাবা মাথায় হাত বুলাচ্ছে। বাবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ বলো, বলো একসাথে থাকবো। ভালোবাসে আমাকে। ভালোবাসে। ক্ষমা করে দিয়েছে অন্তর থেকে। হ্যাঁ, আমি মা আর বাবা। তিনজনে একসঙ্গে দেখো, আগামী দিনে আরো বলো একসাথে থাকবো, একে অপরকে ভালোবাসবো, একে অপরকে সম্মান করবো, রাইট? তিনজনেই তিনজনের কাছে কমিটমেন্ট করো, ঠিক আছে? ওকে, ভাইয়ের সাথে সম্পর্ক কি দেখো তো তোমার? রেডি, 1 2 3। ভাই, বর্তমান লাইফে যে ভাই রয়েছে এখন, কোনো একটা লাইফে ভাই ছিল। কোনো একটা লাইফে ভাই ছিল, তাই তো? ওকে, গুড। খেলছি, আমি বড়। তুমি বড় ছিলে, ওখানে কিছু হয়েছিল দেখো তো, যার কারণে এই লাইফে একটু টুকটাক যেটা হয়ে থাকে ভাই ওই বোন। লাইফে বাবা মা ছিল। হ্যাঁ, ওই লাইফেও এই বাবা মা আচ্ছা, ছিল, ওই লাইফে ওই বাবা মা ছিল। আচ্ছা, কি কিন্তু আমার ভাল লাগতো না ও কেন হয়েছে। আমি আমার বাবা মাকে একা চাই, আমি কাউকে চাই না, কাউকে দিতেই চাই না। আচ্ছা, বাবা মা ছাড়া তুমি কাউকে চাও না? না, ও ভাই বোন থাকুক এটা চাও না? না, ও, ওকে কেন এনেছে? ভালোবাসা ভাগ, আমার ভালো লাগছে না। ভালোবাসাটা যেন ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে ভালোবাসে তো, খেলছেও। আচ্ছা, আমিও বাসি, কিন্তু অত না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখো বাবা মা আছে, ভাই আছে, আর তুমি আছো। যাও, ভাইকে জড়িয়ে ধরো, বাবা মাকে জড়িয়ে ধরো। ধরবো না। ধরো, ধরো, মন থেকে রাগ মুছে দাও। না, খুব রাগ হচ্ছে আবার ওকে জড়িয়ে ধরলে। কেন? জানি না। কি কার্মিক রয়েছে দেখো তো, কারণ কি? রেডি, 1 2 3। কি রুট কজ? চলে যাও, রুট কজে চলে যাও। কি জড়িয়ে ধরলে কি রাগ? কেন রাগ হচ্ছে? কিছু একটা কারণ রয়েছে, দেখো, চলে যাও ওই কারণে। ও আমাকে কিছু একটা বলছিল, ও আর আমি একটা 17-18 বছর বয়স, কোন লাইফে? স্কুল টুল হবে। আচ্ছা, আচ্ছা। কিছু একটা বলছিল, কি বলেছিল? আমি আমাকে লেগ পুল করতো, আচ্ছা, সবাইকে বলে বলে হাসাতো, আমাকে নিয়ে হাসতো, ঠাট্টা করতো। ঠাট্টা আচ্ছা, এই করতো। জন্য ওর উপরে রাগ, তাই তো? আর আমি না ওই লাইফে একটু একটু কিরকম একটা ছিলাম, একটু সাদা সিধা টাইপের, হ্যাঁ, একটু ভোলা ভালা ছিলাম। ভোলা ভালা ছিল। আচ্ছা, এই জন্য আমি বুঝতাম না অত তাড়াতাড়ি জিনিসপত্র, একটু সময় লাগতো আমার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর ও পড়াশোনা খুব ভালো ছিল। আচ্ছা, এর জন্য ও ক্লাসের ফার্স্ট বয়। আচ্ছা, এর জন্য ঠাট্টা করতো, তাই তো? বলতো তুই কিছু পারিস না। ওকে, গ্রেট। ও তোমার কাছে এসে ক্ষমা চেয়ে নিচ্ছে, দেখো ওখানে। রেডি, 1 2 3। দেখো, ও তোমার কাছে এসে ক্ষমা চেয়ে নিচ্ছে হাত জোড় করে, দেখো। ও ক্ষমা মন দিয়ে চাইছে না, মন দিয়ে চাইবে, দেখো প্লিজ, মন দিয়ে চাইবে প্লিজ। দেখো, আমি বলেছি চাইছে, একটু নরম হয়েছে। হ্যাঁ, চাইবে, ধীরে ধীরে নরম হয়ে তোমার কাছে ক্ষমা চাইবে, তোমার হাত দুটো ধরে ক্ষমা চাইবে। ও যে ভুল করেছে, কাউকে ব্যঙ্গ করা উচিত নয়, সেটা রিয়েলাইজ করবে এবং ক্ষমা চাইবে। চাইছে? ক্ষমা করলে মন থেকে, অন্তর থেকে ক্ষমা করেছো? থ্যাংক ইউ বল, অন্তর থেকে করো। ক্ষমা করলে, ক্ষমা এইভাবে কেউ করে নাকি? ক্ষমা করলে অন্তর থেকে। রাগ আছে আমার মধ্যে। ঠিক আছে, ও ক্ষমা চাইছে, ক্ষমাই তো পরম ধর্ম। ক্ষমা করে দেওয়াই মেন। যাও, ক্ষমা করে দাও। ঠিক আছে, জড়িয়েছি। রাগ চলে গেছে সম্পূর্ণ মন থেকে, না এখনো একটু একটু আছে? হাত ধরে নিয়েছি ওরা, আমি হাত ধরে একসাথে হাঁটছি। আচ্ছা, মন থেকে রাগ চলে গেছে? বুঝতে পারছি না তো। আচ্ছা,
ঠিক আছে, এখন দেখো তো একটু কিছু একটা আছে, মানে দোনো মনে, ঠিক আছে। চলো, ও তোমাকে জড়িয়ে ধরেছে, দেখো আমি একটা এনার্জি দিচ্ছি, তোমার মনের মধ্যে থেকে ওই রাগটা চলে যাবে, দনমনটা চলে যাবে। রেডি, 1 2 3। চলে গেছে। হুম। এখন দেখো ক্ষমা করে দিয়েছি, হ্যাঁ? ক্ষমা করে দিয়েছো, ওকে, মিল হয়ে গেছে। ওকে, গ্রেট। বলো, দুজনে একসাথে থাকবো, কমিটমেন্ট করো, দুজনে একে অপরকে ভালোবাসবো, একে অপরকে সম্মান করবো। ও বলছে তোমাকে, তোমার সাথে কমিটমেন্ট করছে, তুমিও কমিটমেন্ট করছো, হয়েছে? হুম। ঠিক আছে, হুম। ওকে, গ্রেট। এবারে চলে আসো তো ওই লাইফে, ভাই থেকে ক্ষমা করছিলে না, ওকে জড়িয়ে ধরেছি এবারে জড়িয়ে ধরেছো, খেলছি দুজনে, খেলছো দুজনে, বাবা মাও দেখছে। বাবা মাও দেখছে। এখন আর রাগ নেই, অভিমান নেই, না, ক্ষমা হয়ে গেছে। হ্যাঁ, একসাথে ওকে, খেলছি। এই লাইফেও দেখো এখন ঠিক হয়ে গেছে তোমার সম্পর্ক তোমাদের। আচ্ছা, মহাদেবের প্রতি আর সাপের, স্নেক, দেখো তো সাপের সাথে কি সম্পর্ক, কি ঘটে চলেছে, সাপের দিকে এত তোমার। রেডি, 1 2 3, চলে যাও। রেডি, 1 2 3, দেখো একটা রানী, একটা রানী, নাগ পাতা, নাগমাতা। আচ্ছা, কি দেখতে পাচ্ছ? বন, বন, একটা বনের মধ্যে কি দেখতে পাচ্ছ? নাগ বংশ, হ্যাঁ, নাগ বংশ, নাগ বংশ। ওখানে কি কি রূপে আছে? সব নাগ, সব নাগ নাগিন। নাগ ডাকিনি, সাপ। কত বড়? আমি গোল্ডেন কালার, তুমি গোল্ডেন কালার। কত বড় সাপ? অনেক মোটা বড়। হুম, ও, আমি ওই রানীর পাশে গিয়ে দাঁড়ালাম। আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা? অনেক পুরনো, অনেক পুরনো বলতে কত বছর? অনেক পুরনো। তখন এত মানুষই নেই। আচ্ছা, অনেক অনেক যুগ আগের, অনেক যুগ আগের কথা। অনেক না, কি দেখাচ্ছে ওটা? কি- নেই, তখন শুধু দেবতা রাক্ষসরাই থাকতো, আচ্ছা, তখন মানুষ নেই। বাহ, দেখো, আমি রানীর প্রিয় ছিলাম, আচ্ছা, ওখানেই তার রানীর সাথে সাথে থাকতাম। ওকে। নাগ রূপে ছিলে না, রূপ চেঞ্জ করতে পারতে, পরিবর্তন করতে পারতে। ছেলে ছিলাম। ছেলে ছিলে, নাগ রূপে ছিলে। আচ্ছা, মনি আছে, মনে আছে। আচ্ছা, ব্লু কালার ব্লু কালার, মাথায়, ওকে। স্বভাব বস্তু, সবাবস্থা, ভালোবাসতো আমাকে খুব। ভালোবাসতো। রানী ওটা মানে রাজার পরে রাজকন্যা টাইপের ছিল। আচ্ছা 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 আচ্ছা, একটু মনের মিলও হচ্ছে, আচ্ছা, মনের মেয়েটা হচ্ছে, বুঝতে পারতাম, আচ্ছা কিন্তু ও তো অনেক বড় পদের, আচ্ছা আমি তো অনেক ছোট পদের, আচ্ছা বিয়ে হবে না। আচ্ছা, ঠিক আছে, তো ভালোবাসতো আমাকে খুব, খুব ভালোবাসতো। সবসময় কাছাকাছি থাকতাম। আচ্ছা, দেখো পুরোটা বর্ণনা করো, কি কি দেখতে পাচ্ছ, কন্টিনিউ বর্ণনা করতে থাকো, শুনতে চাই এবার। রাজমহল, হুম, রাজমহলে রানী মিটিতে বসে আছে, সোনা সবকিছু, আরো বাকি সব বসে আছে, রাজসভা আর কি, সভা চলছে, আচ্ছা, আমি রানীর পাশে দাঁড়িয়ে আছি। অনেক সুন্দর। কিরকম সভাটা, কিরকম দেখো, এক্সপ্লেন করো তো, কেমন দেখতে লাগছে, বসে আছে সব আর কি, যেরকম রাজসভা হয় ওরকম টাইপের রাজসভা, রানী বসে আছে, কেউ এসেছে, কেউ কে এসেছে?
কেউ কাউকে ধরে নিয়ে এসছে, ওকে। যে কারে পুড়ে দাও ওকে। আচ্ছা। এই লোকটাকে না আমার খুব চেনা লাগছে, যে লোকটাকে কারাগারে বন্দি করা হয়েছে, দেখার মতো লাগছে। আচ্ছা জানি না, ওটাই দেখ, ওরই মুখ আসছে তো। আচ্ছা, তাহলে ওই চলে গেল নিয়ে। ঠিক আছে। কেমন ছিল পুরো লাইফটা, ওভারঅল লাইফটা দেখো তো। খুব সুন্দর, খুব সুন্দর। আমি খুব ভালোবাসতাম, মানে আমি খুব সৎ ছিলাম। সৎ ছিল। রানী ওর জন্য আমাকে খুব ভালোবাসতো, আচ্ছা। প্রোটেক্ট করতাম। হুম। রানী রানী আর্চিত ছিল, হুম। কিছু একটা যুদ্ধ টুদ্ধ হচ্ছে, আচ্ছা। হামলা করেছে। হামলা করেছে। আচ্ছা। আমি যুদ্ধ করছি, তুমি যুদ্ধ করছো। রানীকে প্রোটেক্ট করছি আমি। আচ্ছা, তারপর প্রোটেক্ট করলে রানীকে শেষ পর্যন্ত? রানী আমার পেছনেই তো, আচ্ছা আমি তলোয়ার চালিয়ে যাচ্ছি। আচ্ছা। আমি মরে গেছি। মরে গেছো? হ্যাঁ মেরে দিয়েছে? হ্যাঁ, কিভাবে মরলে? কিভাবে মারলো ওরা? ছুরি ঢুকে দিয়েছে ছুরি কোথায় ঢুকিয়েছে? পেটে। পেটে? বাঁচাতে পারিনি। আচ্ছা, রানীকে বাঁচাতে পারো? রানীও মরে গেছে। আচ্ছা। ওই সময় আমাকে বললো যে এই জন্মে পারিনি, অন্য জন্মে এক হবো। দুজন দুজনকে ভালোবাসতাম মনে মনে খুব। আচ্ছা, খুব ভালোবাসো? উচিত। ওই? হ্যাঁ, ও আমাকে খুব ভালোবাসে। আচ্ছা, পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে তাই তো? আর পেটে ব্যথা করছে। ব্যথা করছে এখন? হ্যাঁ এখন পেটে ব্যথা করছে? হ্যাঁ। ওই জায়গাটায় ব্যথা করছে যে জায়গায় ছুরি চালিয়েছিল? ওকে, দেখো এখন হিল করছে, দেখো পেটের প্রবলেম আছে, দেখো দেখো হিল করছে, এখন পুরো হিল করছে, দেখো ব্যথা চলে যাবে পুরোপুরি পার্মানেন্টলি। দেখো ওই নাভির সাথে এই নাভির কানেকশন আছে, দেখতে পাচ্ছ? নাড়ি দিয়ে ওটাকে কাট করে দেবো, তোমার এই স্মৃতিতে চলে যাবে। রেডি, 1 2 3 কাট। দেখো কাট করে দিয়েছি, পুরো হাওয়াতে ওই শরীরটা গিয়ে মিলিয়ে গেছে। আর কাট হয়নি, হবে না কাট, ওটা কাট হবে না। না, হবে না, কাট হতে দিচ্ছে না? এখনো আছে, কাট হয়নি। কাট হয়নি? ঠিক আছে, আমি কাট করে দিচ্ছি। থাকবে ওটা, পুরো হালকা করে দিচ্ছি, দেখো। ওটা রেডি? থাকবে, ওটা যাবে না। যাবে না? ওর সাথে আমার 7 জন্মের বন্ধন, ও যাবে না। কার সাথে? এদের সাথে, শীতের সাথে কাটতে বলছি না আমি। ওইখানটা তো তোমার ওই কাটছে শরীরের না। সাথে এই শরীরে, তোমার ওখানে যে শরীর আছে। না, নাক বংশ যাবে না, নাক বংশ যাবে না? মহাদেবের তো আচ্ছা, ওটা যাবে না। যাবে না। ঠিক আছে, তাহলে ওকে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। দেখো এখন পেট পুরো হালকা হয়ে গেছে, হালকা হয়ে গেছে, দেখো পুরো হালকা হয়ে গেছে, রিল্যাক্স হয়ে গেছে। এখন দেখো তো তোমার এই যে কোমরের ব্যথা, সাইটিকা যে বলছো, এই ব্যথাটা কোথা থেকে এসেছে? এর রুট কজ কোথায় পড়ে রয়েছে? চলে যাও তো, রেডি, 1 2 3 চলে যাও। পেয়ারা পাড় থেকে পড়ে গেছিলাম। কোথা থেকে? ওই যে পাঁচিলের ওপর দিয়ে। কোথায় পাঁচিলের ওপর থেকে পড়ে গেছে? হেঁটে হেঁটে গেছি পেয়ারা পাড়তে। কোথায়? এই লাইফে? না, ছোট আমি। এই লাইফে? না, এই লাইফে না, হ্যাঁ। ওই যে লাইফে ভাই আমি ছিলাম। আচ্ছা 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 আচ্ছা, পেয়ারা পাড়তে পাঁচিলের ওপর দিয়ে হেঁটে হেঁটে গেছিলে, পড়ে গেছিলে? হ্যাঁ, ধপাস ধপাস করে কোমরে লেগেছিল? কাঁদছি, কিন্তু কাউকে বলিনি, মা তো বকবে আমাকে পরে। ওই যন্ত্রণা থেকে গেছিলে? অ্যাস্ট্রাল বডিতে ওটা থেকে গেছে তাই তো? হ্যাঁ, খুব জোর লেগেছে একদম। আচ্ছা, দেখো তো ওই পুরো মানে ব্যাকে আর কি চাপ দিয়ে শিরাটাই লেগে আর কোমরটাই এসছে। আচ্ছা, মানে আচ্ছা, মাটিতে পড়েছি, হ্যাঁ হ্যাঁ, লোয়ার বামে লেগে। ঠিক আছে, এবারে দেখো তো আমি হিল করছি ওখানে, দেখো তো দাঁড়িয়ে আছো তুমি ওই ছোট্ট ছেলেটি হিসেবে, ছোট মেয়ে হিসেবে। দেখো তোমার কোমরে, পুরো পুরো কোমরে দেখো চারিদিকে আমি হিলিং দিচ্ছি। অ্যাস্ট্রাল বডিতে যে চোট লেগেছিল, অ্যাস্ট্রাল বডি রিপেয়ার হচ্ছে, দেখো কোমরে। দেখো স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে অ্যাস্ট্রাল বডি, রাইট?
দেখতে পাবে, ফিল করতে পারবে। দেখো পেনটা গেছে। অ্যাস্ট্রাল বডির স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, দেখো স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, ন্যাচারাল অবস্থাতে ফিরে আসছে, দেখতে পাচ্ছ? হুম একেবারে স্বাভাবিক। অ্যাস্ট্রাল বডিতেই প্রবলেম ছিল, যার কারণেই হচ্ছে। তো এটা আমি হিলিং দিচ্ছি, এই হিলিং এ পুরোপুরি ভাবে স্বাভাবিক অবস্থাতে অ্যাস্ট্রাল বডি চলে আসবে, এই এনার্জি বডি। দেন দেখবে ওকে রেডি, ঠিক হয়ে গেছে। হুম ওকে, এবারে দেখো ওই মেয়েটির নাভির সাথে তোমার নাভির কানেকশন রয়েছে, দেখো হুম কাট করে দিই, হুম দেখো হালকা হয়ে যাবে আর ওই স্মৃতিটা চলে যাবে। হুম ওটা অতীতের স্মৃতি। এই যে কোমরের যে যন্ত্রণা, এটা অতীতের স্মৃতি থেকে আসছে। অতীতের স্মৃতি চলে যাওয়া মানে এই কোমরের যন্ত্রণা চলে যাবে। আমি কাট করে দিচ্ছি নাভিটা, দেখবে তোমার নাভি হালকা হয়ে যাবে, ওই শরীরটা গায়েব হয়ে যাবে, হাওয়াতে মিলিয়ে যাবে। রেডি, 1 2 3, কাট করে দিয়েছি, দেখো কাট হয়ে গেছে, চলে গেছে। দেখো তোমার নাভি পুরো হালকা হালকা হালকা, এখন দেখো কোমর পুরো হালকা হয়ে গেছে, ধীরে ধীরে কোমর পুরো হালকা, পুরো মনও হালকা হয়ে গেছে, পুরো সারা শরীর হালকা। দেখো ফিল করতে দেখো, হয়ে গেছে। হুম এখন কোমর রিল্যাক্স হচ্ছে। হুম ওকে, লাস্ট কোশ্চেন, শিবজি। দেখো শিবজির প্রতি এত টান কেন? রেডি, 1 2 3, দেখ কি কানেকশন রয়েছে শিবজি। পাহাড়ে বসে আছি। পাহাড়ে বসে আছে, কোথায় পাহাড়ে বসে আছে? সাধু হুম হুম হুম। সাধু ছিলাম। সাধু ছিলে, পাহাড়ে বসেছিলে? হুম ও, এই জন্য পাহাড় প্রচুর ভালো লাগে। বরফ পুরো, আচ্ছা, চূড়ায় বসে আছি, চূড়ায় বসে আছো, বসে কি করছো? মহাদেবের ধ্যান করছি। মহাদেবের ধ্যান করছো, এই জন্য মহাদেবের প্রতি এত টান, হুম এই জন্য পাহাড়কে এত কিছু ভালো একটা লাগে। করেছিলাম আমি ওই সময়, কি করেছিলে দেখো তো? ওর জন্যই তো এত কিছু হচ্ছে আমার জীবনে। কার জন্য? ওই ওই জন্মের জন্য এত কিছু হচ্ছে। কেন? কিছু একটা বাজে কিছু করেছিলাম। দেখো কি করেছিলে। ও হো 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 হো, দেখো। আমি মহাদেবের বহুত বড় ভক্ত ছিলি। আচ্ছা মহাদেব আমাকে কৃপাও করেছিল, আচ্ছা, কিন্তু কিছু একটা ছেলে কিছুটা খারাপ করেছি আমি। দেখো কি খারাপ করেছিলে। রেডি, 1 2 3, দেখো। একটা ছেলে মেয়েকে একসাথে থাকতে দিইনি, হুম, থাকতে দিচ্ছি না। কাকে? ছেলে মেয়েকে একসাথে থাকতে দিইনি আমি। মানে হাজবেন্ড ওয়াইফকে হুম থাকতে দাওনি কেন? কিছু একটা হয়েছে। দেখো কি করেছিলে, দেখো ওই ঘটনাটাকে দেখো। আমি হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখতে পাবে আরামসে, একটু রিল্যাক্স থাকো। জন্ম অনেক জন্ম আগেকার কথা। অনেক জন্ম আগে। একটা ছোট কুড়ে ঘরে থাকি, ছোট আমি, হুম 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 ব্রাহ্মণ, হুম, কলে বইতে আছে। আচ্ছা আমার খুব বিয়ে করার শখ। কার? তোমার? হ্যাঁ, আচ্ছা, বিয়ে হওয়ার শখ প্রচুর, আচ্ছা ঠিক আছে। চাইতাম আমার একটা বউ হবে, ঘরে আমি থাকবো, কুটির ঘর। একটা কুটির ঘর আচ্ছা, করতে পারিনি। বিয়ে করতে পারোনি, আচ্ছা। ও তারপর থেকে আমার কোনো ছেলে মেয়েকে ভালো লাগতো না। ও একসাথে দিলেই অভিশাপ দিই, মানে বলতাম তোরা ভালো থাকবি না। আচ্ছা, তো তারপর মহাদেবের ভক্তি করতাম প্রচুর। আচ্ছা মহাদেবের ভক্তি করো। তারপর বয়স হওয়ার পরে আমি চলে গেছিলাম হিমালয়ে। হিমালয়ে চলে গেছিল, বাহ। সেজন্যই সেখান থেকেই তৈরি হয়েছে। আমার ওর জন্য এখানে ভাল লাগে না, আমার পাহাড় ভাল লাগে। এই জন্যই পাহাড় ভালো লাগে। ওখানে বসে আছি আর ধ্যান করছি, ওকে, পাপের প্রায়শ্চিত্ত। পাপের প্রায়শ্চিত্ত, আচ্ছা। অতএব দেখো তো, যাদেরকে তুমি অভিশাপ দিয়েছিলে যে তোরা ভালো থাকবি না, করবি না, যাদের উপরে হিংসা করেছিলে, তাদের সবাইকে ডাকবে, প্লিজ সবাই আসবে। রেডি, 1 2 3, দেখো। সবাইকে রিকোয়েস্ট করেছি, সবাই আসবে।
অনেক। অনেকে এসেছে। হ্যাঁ, হাত জোড় করে সবার কাছে ক্ষমা চেয়ে নাও। যে আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, ওকে ক্ষমা করে দাও। এখন থেকে তোমার বিবাহিত লাইফ সুন্দর হবে। সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা করছে না কিছু কিছু জন। করবে না, তাদের পায়ে ধরে ক্ষমা চাও। সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। করেছে। হুম, সবাই করেছে ক্ষমা, সবাই মন থেকে। হাত জোড় করে সবাইকে থ্যাংক ইউ জানাও, ধন্যবাদ জানাও। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলে গেছে। চলে গেছে সবাই। ওকে, থ্যাংক ইউ বলো ঈশ্বরকে, থ্যাংক ইউ বলো ঈশ্বরকে, থ্যাংক ইউ পরমাত্মাকে, সবাইকে থ্যাংক ইউ বলো। আচ্ছা, তোমার বাড়িতে দেখো তো কোনো নেগেটিভ এনার্জি আছে? রেডি, 1 2 3 দেখেন। ঠাকুমা, দেখো, ঠাকুমা আছে তো। ঠাকুমা আছে, মুক্তি পায়নি? আছে, ওখানে আমাদের বাড়িতেই আছে। মুক্তি পায়নি, আটকে রয়েছে। কোনো ক্ষতি করে না। ক্ষতি করে না, কিন্তু মুক্তি পায়নি তো, কষ্ট পাচ্ছে তো উনি। বলছে চলে যাব। চলে যাবো বলবে, মুক্তি করে দেবো? জিজ্ঞেস করো। বলছে হ্যাঁ দাও। দাও, ঠিক আছে। আমাকে খুব ভালোবাসে না। আচ্ছা, আমি প্রার্থনা করছি। চলে গেছে। সাদা হয়ে চলে গেছে। আশীর্বাদ দিল। আশীর্বাদ দিল, আশীর্বাদ করে গেল। ওকে, মুক্তি পেয়ে গেছে। এখন ডেকে দিচ্ছি, চলে আসবে। দেখো, সাদা হয়েছে। সাদা হয়ে গেছে। সাদা, কালো মুখ ছিল আগে, এখন সাদা হয়ে গেছে। মুক্তি পেয়েছে, জিজ্ঞেস করো। হাসছে। হাসছে, মুক্তি পেয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে দাও। ওকে, হয়ে গেছে। তুমি সব আমি একটু মহাদেবের কাছে যাবো। মহাদেবের কাছে যাবে? যাও, চলে যাও মহাদেবের কাছে, প্লিজ। মহাদেবের কাছে চলে যাও। রেডি, 1 2 3। মাও আছে, পার্বতীও আছে। আচ্ছা, যাও, প্রণাম করো। করেছি, করেছি। আমার জীবনে এত বাধা কেন? হয়ে গেছে, কেটে গেছে সব বাধা তো। আচ্ছা, শব্দ কাটিয়ে দিলাম, আর কি? আর এত বাধা কিসের? সবকিছু কেটে গেল তো, বাধার কারণ তো ছিল, এগুলো তো বুঝতে পারি। ঠিক আছে, আপনার হয়ে গেছে, পুরো কমপ্লিট করে দিয়েছি।